আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বছর দুনিয়ার বুকে এসেছেন, আল্লাহ তাআলা বলেছেন, তাকে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি সেই হস্তিওয়ালা বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছিল? দুনিয়ার বুকে শ্রেষ্ঠতম এবং মধ্যস্থিত জায়গা হচ্ছে কাবা শরীফ। আমরা পড়াশোনা করি যারা, বিশেষ করে জ্যামিতিতে আপনার একটা বৃত্ত আঁকাইলে বৃত্তর একটা এই যে কাটা কম্পাসের একটা যা এখানে রেখে ঘুরাইলে একটা বৃত্ত তৈরি হয়ে যায়। এই মাঝখানটাই হচ্ছে, তেমনি ভাবে পৃথিবীর মাঝখান হচ্ছে কাবা। এই কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ এসেছিল। অনেক হিস্ট্রি রয়েছে। আব্রাহা বাদশাহ এসেছিল তার সেনাবাহিনী, হাতি, ঘোড়া, লস্কর বাহিনীদেরকে নিয়ে এই পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ তাআলার যেই জায়গাটা কি করেন, কন্ট্রোল করেন, এই জায়গাটা আল্লাহ তাআলার রহমতের জায়গাটাকে ভাঙবার জন্য হস্তি বাহিনী সহকারে আব্রাহা এসেছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, আপনি কি দেখেননি হস্তিওয়ালা বাহিনীর সাথে আল্লাহ তাআলা কি আচরণ করেছিল? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কি করেছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেছেন, তারা যেই চক্রান্ত করেছিল সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তাদের চক্রান্তটা কি ছিল? এই কাবা শরীফ ছিল সর্বশ্রেষ্ঠ জায়গা, যেখানে মানুষ যেমনি ভাবে আজকে হজ করতে যাচ্ছে, বিভিন্ন দেশান্তর থেকে হজ করার জন্য যাচ্ছে, তেমনি ভাবে সেই সময়ে, যেই সময়ে কাবা শরীফের মধ্যে 360টি মূর্তি ছিল, ওই বড় বড় লাত, হামান, উজ্জা, বিভিন্ন ধরনের এই মূর্তিগুলাকে পূজা করার জন্য অন্য দেশ থেকে আসতো। বলুন নাউজুবিল্লাহ। আব্রাহা যখন তার হস্তি বাহিনী নিয়ে আসলো এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য, তখন এই কাবা শরীফের মোতালিক, কাবা শরীফের দায়িত্বে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। যেমনি ভাবে আমাকে যদি কেউ কি করতে আসে, আক্রমণ করতে আসে, আমার শক্তি দ্বারা আমি কি করব, সেটাকে প্রতিরোধ করব। একটা গোত্রের উপরে যদি কেউ আক্রমণ করতে আসে, ওই গোত্রের লোকজন তার ভাই বেরাদার কি করবে, তার আক্রমণকে প্রতিহত করবে। তারা আসছে কাবা শরীফকে ভাঙার জন্য, কিন্তু এই কাবা শরীফের মোতালি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দাদা আব্দুল মুত্তালিব। তিনি দেখলেন এত হাতি লস্কর, এত কিছু, এত বাহিনী, এর মধ্যে কি করা যাবে না, আব্রাহা সেই কাবা শরীফের অর্থাৎ মক্কা শরীফের মধ্যে ওই এরিয়ার মধ্যে ঢোকার পরেই উট, দুম্বা যেগুলো আছে এগুলো লণ্ঠন শুরু করে দিলেন। আব্দুল মুত্তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আল্লাহ তাআলার দিকে, আল্লাহর আরশের দিকে চেয়ে বললেন, এই ঘর তোমার, আর এই ঘর তুমি কি করবে, রক্ষণাবেক্ষণ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে দিয়েছেন। কোরআন নাজিল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তিলাওয়াত করতেছিলেন, বারবার তিলাওয়াত করতেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন, হে বন্ধু, তুমি বারবার তিলাওয়াত করতেছো কেন? ঘাবড়াচ্ছ কেন? তুমি চিন্তা করছো কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উপরে এত বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে, যেই কোরআনটা যদি পাহাড়ের উপরে নাজিল করা হতো, সেই পাহাড়টা কি হয়ে যেত, ভেঙে যেত, পাহাড়টা মানে হয়ে যেত। তো সেই কোরআনটা আমার উপরে নাজিল করা হয়েছে, না জানি যদি আমি কিছু কি হয়ে যায়, মানে মুখস্থ আমার যদি মানে মনে ভুলে যাই, হারিয়ে ফেলি, আল্লাহ তাআলা বললেন এই কোরআনটা নাজিল করেছি আমি, আর হেফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। আজকে দেখেন 5 বছর 7 বছর বাচ্চার কলিজার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়েছেন, কোরআনটাকে ধারণ করার জন্য আল্লাহ তাআলা কোরআনের একটা মুজিজা কিয়ামত পর্যন্ত দুনিয়ার বুকে জীবন্ত মুজিজা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা বলছিলাম, আমার উপরে, আমার কওমের উপরে, আপনাদের কওমের উপরে যদি কেউ আসে আঘাত করে, যেমনি ভাবে আপনি আপনার পাড়া প্রতিবেশী ভাই বেরাদেরকে নিয়ে আপনি প্রোটেক্ট করবেন, প্রতিবাদ করবেন, তেমনি ভাবে কি হয়ে যায়, আল্লাহ তাআলা কি করলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে কি করেছি, আবাবিল পাখি প্রেরণ করেছি। আবাবিল পাখি, যেই পাখিটা কোন তাফসীর কারকগণ বলেছেন ওই পাখিটা আর দেখা যায় না। অনেকে দেখছেন যে ছোট ছোট পাখি মানে ঘোরে, পাখিটার হচ্ছে পাখাটা একটু লম্বা, অনেক বইয়ের মধ্যে মানে লেখা থাকে যে এটা হচ্ছে আবাবিল পাখি। দেখবেন ছোট একদম ফিসকার মতো একটা পাখি। হ্যাঁ,
আল্লাহ তাআলা আবাবিল পাখি কেমনি ভাবে মানে পাঠিয়ে দিয়েছেন, কতগুলো পাঠিয়ে দিয়েছেন, এর কোনো পরিসংখ্যান নাই। লক্ষ লক্ষ কোটি কোটি পাখি আল্লাহ তাআলা মানে পাঠিয়ে দিয়েছেন ওই আব্রাহার বাদশার যে হস্তি বাহিনী এবং আব্রাহার সমস্ত পরিকল্পনাকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা ওই ছোট ছোট পাখি, তাদের ঠোঁটে ছিল কঙ্কর এবং দুই পায়ে দুইটা ছিল কঙ্কর। সুবহানাল্লাহ বলেন। এগুলো তো কঙ্কর ছিল না, এগুলো ছিল কি আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার শাস্তি তাদের উপরে দুনিয়ার বুকে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি তাদের উপরে কি করেছিলাম মানে আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। কতগুলো পাখি, লক্ষ লক্ষ কোটি কোটি পাখি একবারে এসে তারা কি করেছেন, অ্যাটাক করেছেন। কিতাবের মধ্যে দেখলাম যেমনি ভাবে আপনার শরীরের মধ্যে যদি কি হয়, একটা গুলি করে, পিস্তল দিয়ে একটা গুলি করে, রাইফেল দিয়ে একটা গুলি করে এই শরীরের ভেদ করে শরীর অপার চলে যায়, কলিজাটাকে ভেদ করে বের হয়ে যায়, এমনি ভাবে আবাবিল পাখির ওই পাথরের এত শক্তি ছিল, সেই পাথরের শক্তি এত ছিল যার উপরে পতিত হয়েছে যতই বড় হাতি হোক না কেন, মানুষ হোক না কেন, ঘোড়া হোক না কেন, মেষ হোক না কেন, সবগুলো একদম এপার থেকে অপার ছিদ্র করে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দৃশ্য দেখে আব্রাহা বললেন যে আমার তো আর বাঁচস নাই, আমি আর পারবো না। তখন আব্রাহা কি করলেন, একটা ঘরের মধ্যে ঢুকে গেলেন। আব্রাহাকে হত্যা করার জন্য মাত্র একটা পাখি, নমরুদকে হত্যা করার জন্য একটা মশা, ন্যাংরা মশা। আব্রাহা যে ঘরের মধ্যে ঢুকেছেন, একটা পাখি সেই ঘরের মধ্যে ঢুকে ওই একটা পাখির কাছে 3টি কঙ্কর ছিল, তার শরীরের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে আব্রাহা দুনিয়ার বুক থেকে চলে গেলেন এবং তাদের সমস্ত পরিকল্পনাগুলো নস্যাৎ থাকলো। আল্লাহ তাআলা যেই ঘর সর্বপ্রথম তৈরি করেছেন সেই ঘরের মান মর্যাদাটাকে বুলন্দ করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখনো কিছু ইহুদি নাসারা তারা বলে, খ্রিস্টান হিন্দু তারা বলে যে ওই মক্কা ঘর নাকি তাদের, মক্কা ঘরের বহুত হিস্ট্রি রয়েছে, কিন্তু সেই হিস্ট্রিগুলো তারা জানে না, কারণ তারা ঈমান নেই। তাহলে ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি কি করেছিলাম তাদের উপরে মানে তায়রান আবাবিল পাখি প্রেরণ করেছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ তাআলা বলেছেন যে আমি তাদের উপরে যে এই আবাবিল পাখিরা যে কঙ্করগুলো নিক্ষেপ করলো, তাদের মানে অবস্থাটা কেমন হয়েছিল। আল্লাহ তাআলা বলেছেন যেমনি ভাবে আমাদের বাড়িতে গৃহপালিত পশু, এই গৃহপালিত পশুগুলো দেখবেন খ্যার খাওয়ার পরে, ঘাস খাওয়ার পরে আবারও জাবর কাটে, তখন ওই যে তুলাধুনা যেটা বলা হয় যায় বাংলা ভাষায়, তুলাধুনা একদম অস্তিত্ব বিলীন করে দিয়েছে। এটা ঘাস নাকি এটা খ্যার এটা বলা যেমন মুশকিল, তেমনি ভাবে আবাবিল পাখির ওই কঙ্কর দ্বারা, আবাবিল পাখির এটা হাতি নাকি ঘোড়া নাকি সেনাপতি এটা চিনা মুশকিল হয়েছিল, এরকম ভাবে ধূলিসাৎ করে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে জানিয়ে দিলেন যে তোমার জন্মের বছরই এই ঘটনাটা ঘটিয়েছিলাম।